ঘরে যদি থাকে পেঁয়াজ মরিচ তাহলে বানিয়ে ফেলুন এই পেঁয়াজ মরিচের আচার। স্বাদটা একদম অথেন্টিক, আর এটাকে ভাজা বা সিদ্ধ করা লাগে না, সহজেই তৈরি হয়ে যায় রুটি, পরোটা, পোলাও, ভাত, বিরিয়ানি সবকিছুর সাথেই বেস্ট আচার। কিভাবে বানালাম চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি মরিচ পেঁয়াজের আচার। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ এবং এখানে 100 গ্রামের একটু কম কাঁচামরিচ। আপনারা পেঁয়াজের পরিমাণটা 200 গ্রাম দিবেন আর কাঁচামরিচটা 100 গ্রাম দিবেন। তা মাপটা ঠিক এভাবেই রাখতে হবে। আর এখানে দেখুন আমি কাঁচামরিচগুলা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং টাউল দিয়ে মুছে নিয়েছি। এর সঙ্গে কিন্তু একদমই পানি নাই, দেখেই বুঝতে পারছেন একদম শুকনা করে ফেলেছি। আর যদি টাউল দিয়ে না মোছেন আপনারা কিছুক্ষণ আগে ধুয়ে ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। এই কাঁচামরিচটা কিন্তু রোদে দেওয়া যাবে না। আর এভাবে করে বোটাগুলা ছাড়িয়ে নিতে হবে, কারণ পচন ধরলে কিন্তু বোটাতে আগে পচন ধরে। এই জন্য বোটার কোনো অংশ যেন না থাকে সেভাবে লক্ষ্য রাখতে হবে। এভাবে করে আমি সবগুলা বোটাগুলা এড়াই ফেলবো। আর দেখুন একটা চাকুর সাহায্যে আমি এভাবে করে মাঝখানে ফালি করে 2 থেকে 4টা ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট করেও ভাগ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এভাবে করে কেটে নিচ্ছি, বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলা কেটে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলা কাটা শেষ, আমি পেঁয়াজগুলাও কেটে নিয়েছি। পেঁয়াজগুলাও কিন্তু আমি ছিলে মুছে নিয়েছি। এটা আমি পানি দিয়ে ধুইনি, কেননা এটা ধুলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। দেখুন আমি একটা বল নিয়ে নিলাম আর কাঁচামরিচগুলা দিয়ে দিলাম। আপনারা, আমার এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমই দেখা যাচ্ছে, আপনারা মরিচের চেয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চায়ের চামচের মতো বিট লবণ। অবশ্যই এই বিট লবণটা দিবেন, খেতে আচারটা খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ চায়ের চামচের মতো হলুদ গুঁড়া, আর এখানে দিয়ে দিব হাফ চায়ের চামচের মতো মরিচ গুঁড়া। এই কয়টা আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম। আর এখন আমি প্রথম অবস্থায় সুন্দর করে এটা মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানো যাবে না, কেননা হাত দিয়ে না ধরাটাই উত্তম। আর এখানে চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। একদম কম খরচে একটা দুর্দান্ত আচার। অবশ্যই এই আচারটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটার চমকটা কত সুন্দর। আর এটা খেতে কিন্তু সবকিছুর সাথে খুবই মজাদার। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের একটু কম ভিনেগার। দেখুন এখানে ভিনেগারটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু, আর ভিনেগার যদি না থাকে আপনারা আমচুর পাউডারটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা অনুযায়ী কিন্তু এটা আমি রান্না করব না, এটা আমি ঢেকে রেখে চলে যাব মশলাটা তৈরি করতে। অবশ্যই মশলাটা তৈরি করার সময় আমি দেখিয়ে দেবো কি কি মশলা অ্যাড করব। দেখুন আমার সমস্ত মাখানো শেষ। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, মানে মশলাটা তৈরি করা অপেক্ষা পর্যন্ত। এখন চলে আসলাম আমি চুলার কাছে। দেখুন একটা ছোট্ট ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিনের তেল। সয়াবিনের তেল দিয়ে আজকে আচারটা আমি করে দেখাবো। আর দিয়ে দিচ্ছে এখানে 1 টেবিল চামচের একটু কম গোয়ামরি। আর এখানে দিয়ে দিব 4 চামচের 1 চামচ কালো জিরা। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচের একটু কম সরিষা, সাদা সরিষা আমার আছে, কালো সরিষাটা আমি খুঁজে পাইনি, এই কারণে যে কোনো সরিষা হলেই হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া, গোটাল ধনিয়াটা দিয়ে দিলাম। আর দেখুন এটা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে নাড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটা পুড়িয়ে ফেলা যাবে না, চুলাটা আমি বন্ধ করে দিলাম। আর এই গরম মশলাটাই আমি সেই পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে ঢেলে দিব। অবশ্যই এই কাজটা করবেন। দেখুন আমি সাথে সাথে এটা গরমটাই ঢেলে দিলাম, আর মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। আর এই মশলাগুলো দাঁতের নিচে পড়লে যা ভালো লাগে, এত টেস্টি, যে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আইরিন হোম কিচেন সত্যি কথাই বলছে। দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম, কত সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। আর এটা আমার কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এটা এমনভাবে নাড়া দিতে হবে যে সমস্ত মশলা যেন গায়ে গায়ে মিশে যায়, তেল মশলা এবং ভিনেগার সবকিছু মিলেমিশে একাকার হয়, সেভাবে
মাখাতে হবে। দেখুন আমার মাখানো প্রায় শেষ। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ভিনেগারের কারণে পেঁয়াজের কালারটা কিন্তু লালই হয়ে গেছে। আমি আজকে রুটি দিয়ে সার্ভিং করে দেখাবো। দেখুন, আর কথা বলতে বলতে কিন্তু মুখে পানি চলে আসে, এত টেস্টি খাবারটা। আর এভাবে করে আমি সবগুলা করে দেখালাম। এখন আমি একটা জার নিয়ে নিব। আপনারা যে কোনো জারেই নিতে পারেন, কিন্তু কাচের বয়াম হলে বেশি ভালো হবে, এটা থাকবে বেশি দিন। এটা কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস রেখেও খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে যদি রেখে খেতে পারেন তাহলে কিন্তু অনায়াসে 2 মাস ধরেও খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমি জারকিনটা কিন্তু সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। ভেজা অবস্থায় রাখা যাবে না। যখন আচারটা বের করবেন তখন কিন্তু চামচটা ভেজা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর খাওয়ার সময় ডাইনিং টেবিলেই রেখে দিবেন, যখন মন চাবে তখনই খেতে পারবেন। এত সুন্দর একটা খাবার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ফ্যামিলি সহ সবাই বানিয়ে খাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।